নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। 6টা মানেই জেলা থেকে সরাসরি। আজ জেলা থেকে সরাসরিতে আমরা নজর রাখি শুরুতেই চন্দননগর একটি ঘটনার দিকে। সেখানে ঘরে একা থাকা অবস্থায় শিশুর রহস্য মৃত্যু। হ্যাঁ, টিভিতে কার্টুন দেখার সময় শিশুর মৃত্যু হয়েছে। বাড়িতে একা ছিল এই শিশু, আর এই শিশুর মৃত্যুতে রহস্য ঘনীভূত হচ্ছে। ডাকাতি করতে এসে শিশুকে খুনের অভিযোগ তুলছে তার পরিবার। আরো ডিটেল জানাবো আপনাদের। সোমনাথ রয়েছে একেবারে সরাসরি, আমার প্রতিনিধি। সোমনাথ, এখান থেকে একটু বোঝার চেষ্টা করব, ঘরে একা থাকা অবস্থায় শিশুর কিভাবে মৃত্যু? দেখো, এটাই প্রশ্ন উঠে আসছে। এই শিশুর বাড়িতে কার্টুন দেখছিল বসে বসে, সেই সময় বাড়িতে কেউ ছিল না। বাড়ি থেকে বেরিয়ে মা তার দিদিকে নিয়ে স্কুলে গেছিল এবং তারপরে যখন স্কুল থেকে ফিরে এসে তখন মা দেখে ঘরের মধ্যে সে লেপ চাপা দিয়ে, কম্বল চাপা দিয়ে সে শুয়ে রয়েছে এবং ঘরে নিচের ঘরে টিভি চলছে, উপরে ঘরে গিয়ে শুয়ে রয়েছে। এবং বেশ কিছুক্ষণ পরেই তা এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। এবং আমি তোমাকে দেখাবো, সরাসরি দেখানোর চেষ্টা করব তোমাকে যে প্রায় 12টা থেকে প্রায় 6টা অবধি চন্দননগর কমিশনারেটের পুলিশ 6 ঘন্টা প্রায় মাকে এবং মাকে জিজ্ঞাসাবাদ করে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এবং এই ঘটনাস্থল থেকে সিপি কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবে। বেশ, সোমনাথ তুমি সঙ্গে থাকো। মৃত শিশুর মায়ের বক্তব্য শোনাই আপনাদের। বাড়িতে ফিরে এসে দেখলাম যে কার্টুনটা চলছিল টিভিতে। দেখলাম ছেলে নেই। আমি তখন কোথায় গেল খুলতে খুলতে ওপরে গেলাম, দেখি ওপরে শুয়ে আছে, ঘুমোচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। আমি ডাকলাম, ডাকতে সাড়া দিল না। আমি ঘুমোচ্ছে, আমি নিচে চলে এলাম, লক খুলে ঢুকলাম। ওটা হ্যাজবোল্টটা আমি দিতে ভুলে গেছি। ওই দরজাটা কি হয়েছে জানা তো দরকার। সকালবেলায় ওর বাবার নজর পড়লো যে আলমারিতে চাবিটা ঝুলতে, তাহলে দেখলাম যে আমাদের কিছু ক্যাশ গয়না সেসব ছিল। ডাকাতির কথা বলা হচ্ছে পরিবারের তরফ থেকে, জানবো। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, ডাকাতির অভিযোগ তুলছে পরিবার এবং মা বাবা কেউ ছিল না বাড়িতে। কোথায় ছিলেন তারা? কি জানতে পারছো এই বিষয়ে? হ্যাঁ দেখো, বাবা একটি বিশ্ববিদ্যালয়ে পাম্প অপারেটর, সেখানে কাজে গেছিলেন এবং মা গৃহবধূ, তিনি বাড়িতেই থাকেন। এবং সেই সময় যেই সময় ডাকাতির ঘটনা বলছে সেই সময় তারা নাকি বাড়িতে ছিলেন না। ঘটনাটা আজকে তারা সকালবেলা তারা জানতে পারে যে তাদের আলমারির চাবি খোলা রয়েছে। যখন আলমারির চাবি খোলা রয়েছে তখন শিশুটির বাবা মানে নবকুমার বিশ্বাস, তিনি তার ওয়াইফকে বলেন যে আলমারির চাবিটা খোলা রয়েছে কেন। আলমারিটা খুলে দেখে যে লকার থেকে তাদের কিছু টাকা এবং নগদ কিছু টাকা এবং সোনা গহনা উধাও রয়েছে। তারপরেই তারা নজর থাকুক সোমনাথ আমাদের। আমরা তো সকালবেলা জানতে পারলাম যে আলমারি থেকে সব খাওয়া গেছে এবং যারা এসেছিল এসব নিতে তারাই ছেলেটাকে কোনো রকম করেছে, মেরে টেরে দিয়েছে। সকালবেলা জানতে পারলাম আলমারিতে চাবি ঝুলছে। আলমারিতে চাবি ঝোলানো থাকে না। ও খুলে দেখলো লকারে টাকা পয়সা যাচ্ছিল, গয়নাগাটি কিছু নেই। খুঁজে পেয়ে গেছে। সন্ধ্যাবেলা আমার মেয়ে স্কুল থেকে ফিরে এসে ভাইকে ডাকতে গেছে, উঠছে না। তখন ও ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখছে ভাই এইভাবে ঘুমোচ্ছে, হাত পাতে সব কালো হয়ে আছে, মুখ ফুক কালো হয়ে আছে। যারা ঢুকেছিল তারাই কোন রকম ছেলেটাকে কোনো টর্চারিং করে মেরেছে। কোন আঘাতের চিহ্ন নেই, তবে ওর মুখটা পুরো কালো হয়ে আছে, হাত কালো এবং হাতগুলো মুঠো করে আছে। কালনার দিকে নজর রাখা যাক। গতকাল রাতে কালনার হিজুলি গ্রামে ডাকাতি, আর ডাকাতি চালায় 4 দুষ্কৃতী। ডাকাতি করে ফেরার পথে পুলিশের ধাওয়া। হুগলির মগরায় পুলিশকে লক্ষ্য করে বোমা চালায় দুষ্কৃতীরা। পুলিশের জালে 2 দুষ্কৃতী। কিন্তু এখানেই শেষ নয়। যেমনটা বলছিলাম, গতকাল রাতে যখন ডাকাতি হয় আর ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়া, পাল্টা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। হুগলির মগরার ঘটনায় আহত 2 পুলিশ। পুলিশের জালে 2 দুষ্কৃতী। সেই ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। গাড়ির অবস্থাটা দেখুন, সেখানে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই হলো পুলিশের গাড়ি, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের। 4 জন দুষ্কৃতী কালনার হিজুলি গ্রামে ডাকাতি, আর ডাকাতি করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে কোথায় না হুগলির মগরাতে। আর দুষ্কৃতীদের বাইক, এই বাইকে করেই দুষ্কৃতীরা এসেছিল। সেই বাইক কিন্তু ভাঙচুর হয়েছে। পুলিশ যখন পাকড়াও করে, প্রথমে ধাওয়া করা হয়,
দুজন ইতিমধ্যেই পুলিশের জালে এসেছে। এই ঘটনায় দুটি নম্বর প্লেটহীন বাইক নিয়েই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা এবং এই ঘটনায় পুলিশের জালে 2 দুষ্কৃতী। নীল কালারের আপনার 15 আর অ্যাপাচে গাড়ি লাল কালার, দুজন চারজন। ওই সিসিটিভি ফুটেজ ধরে আমার ওর বোঝা যায় এরা দুজন জোড়ায় আমাদের সামনে তখন করে হচ্ছে। আমি তখন চেস করা শুরু করলাম, বম মেরেছে দুবার। তখন এই ব্রিজের উপর উঠেছি, এদিক থেকে একটা গাড়ি আসছিল, ওরা বেরোনোর জায়গা পায়, তখন পেছনটা ড্যাশ করেছে, ওরা পড়ে গেছে। পড়ে গেছে আমার সাথে ওখানে মারামারি চলছে। এই বাইকে যে দুজন ছিল তারা পুরো ব্যাগ ভর্তি করে গাড়ির উপর মেরে দিল। মারামারি করতে করতে নিচে পড়ে গেছে, আর একজন ওই সামনে সামনের দিকে চলে গেল, আর ওরা দুজন এদিকে চলে যাকে ধরলে ওর কাছে আর্মস ছিল, কান্ট্রি মেড, যেটা ওয়ান সেটার হয়। দুটা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল, ওরা ডাকাতি কিনার সময় লাঠি গাড়িতে বম মেরেছে। আমাদের পুলিশের খুব সাহস দেখিয়েছে। দুটা বাইকে যারা যাচ্ছে, দুটা বাইকই ওখানে মানে পাওয়া গেছে, আর একজনকে ধরা গেছিল ওই সময়টায়। তারপর আরেকজনকে ধরা গেছে, যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। মানে বম চার্জ খেতে গাড়ি ড্যামেজ হয়।